সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। পাকিস্তানি ক্রিকেট বোর্ড গতকালকে বলেছে যে বাংলাদেশ ভারতে না খেলার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সিদ্ধান্তটি পাকিস্তান সমর্থন করে এবং তারা বাংলাদেশের পাশে থাকবে। তো গতকালকে এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর অনেকেই বলছেন যে পাকিস্তান এটা নিয়ে রাজনীতি করছে, শেষ পর্যন্ত তারা পাশে থাকবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই। তবে আজকে ভারতের একটি সংবাদ মাধ্যম অর্থাৎ আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপের যে প্রস্তুতি অর্থাৎ অনুশীলন সেটি আপাতত বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে। বোঝা যাচ্ছে যে আগামী 21 কি 22 তারিখের মধ্যে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে এই ভারতে খেলার ব্যাপারে যেই অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তো পাকিস্তান তাহলে কি ওই সিদ্ধান্ত জানা পর্যন্ত তাদের নিজ দলের যে অনুশীলন সেটি বন্ধ রেখেছে? প্রশ্ন আসছে, তাহলে কি আসলেই যে পাকিস্তান বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে দাঁড়াচ্ছে কিনা এটি নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তো চলুন দেখি আমরা মূল যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে এই সংক্রান্ত আরও কী কী তথ্য আছে, আমরা আগে সেই রিপোর্টটি পড়ে নেই। আনন্দবাজারে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে শিরোনাম বলছে, পাকিস্তান দলকে অনুশীলন বন্ধ রাখতে বলল পাক বোর্ড, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা নকবিদের। খবরটি বিস্তারিত বলছে, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না আসার দাবিতে পাকিস্তানের সাহায্য চেয়েছিল বাংলাদেশ, সাড়া দিয়েছে পাক বোর্ড। ভারতকে পাল্টা চাপে রাখার পরিকল্পনা করছে তারা। টি-20 বিশ্বকাপ নিয়ে বিতর্কে পাকিস্তানকে পাশে পেল বাংলাদেশ। জানা গিয়েছে আপাতত বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সে দেশের সংবাদ মাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসিকে চাপে রাখার পরিকল্পনা করেছে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। রিপোর্টে বলা হয়েছে আপাতত অনুশীলন বন্ধ রাখা হয়েছে, শীঘ্রই এ বিষয়ে দলকে প্রয়োজনীয় নির্দেশ দিবেন নকভি। যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়েও দলকে তৈরি থাকতে বলা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সংকটকে কেন্দ্র করে তাদের প্ল্যান এ বি এরকমভাবে তারা সাজাচ্ছে। ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে বাংলাদেশের মূল চিন্তা ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সমর্থক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা। পাকিস্তান জানিয়েছে বাংলাদেশের এই চিন্তা অমূলক নয়। যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে ভাববে বলে জানিয়েছে পাক বোর্ডের কর্তারা। রবিবারই জানা গিয়েছিল পাকিস্তানের থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে বাংলাদেশ। আইসিসিতে যাতে বাংলাদেশের দাবি আদায়ে লড়াই করে পাকিস্তান, সেটাও চাওয়া হয়েছে। এক সূত্র এনডিটিভিকে বলেছেন, বাংলাদেশ সরকার পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে। টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান যাতে বাংলাদেশের পাশে দাঁড়ায় সেই অনুরোধ করা হয়েছে। আপাতত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান নাকি একথাও বলেছে, যদি বাংলাদেশের সমস্যা মেটানো না হয় তাহলে তারা নিজেরাই বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে। বাংলাদেশের ইচ্ছা থেকে পরিষ্কার, পাকিস্তানের সঙ্গে জোট মিলিয়ে আইসিসিকে চাপে ফেলতে চাইছে তারা। কূটনৈতিক সমস্যার কারণে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, বাংলাদেশও চাইছে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে। উল্লেখ্য, 2024-এর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক অনেক সহজ হয়েছে, দুদেশের ক্রিকেটীয় সম্পর্কেও উন্নতি হয়েছে। এক সপ্তাহ আগেই বাংলাদেশকে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দেন পিসিবি প্রধান নকভি। তিনি বার্তা দেন, বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে না চাইলে পাকিস্তানে আসতে পারে। বাংলাদেশ দলের জন্য মাঠ প্রস্তুত রাখা হবে, প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাও পাবে বাংলাদেশ দল। যদিও পিসিবি এই ব্যাপারে সরকারিভাবে কিছু জানায়নি। এই প্রসঙ্গে বলছি, এটি অবশ্য পিসিবি এটি বলতে পারে কিনা এটি নিয়ে সন্দেহ রয়েছে, কারণ বিশ্বকাপ টি-20 ক্রিকেট যে 2026 এটির মূল আয়োজক কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা। তো সুতরাং পাকিস্তান এ ধরনের প্রস্তাব আমার দৃষ্টিতে দিতে পারে না। এই জন্য হয়তো সরকারি কোনো
ঘোষণা করা হয়নি। এই প্রসঙ্গে আইসিসির একাংশের প্রশ্ন, যেখানে পাকিস্তান নিজেরাই খেলতে যাবে শ্রীলঙ্কা, সেখানে বাংলাদেশের ম্যাচ কী করে পাকিস্তানে হবে, বিশেষ করে তারা যখন আয়োজকই নয়, যে কথাটি আমি বলছিলাম। এদিকে আয়ারল্যান্ডের সঙ্গে তাদের গ্রুপ বদলে দেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি, সেটাও খারিজ হয়ে গিয়েছে। ক্রিকবাজ একটি রিপোর্টে কথা জানিয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক তাদের বলেছেন, আইসিসি আমাদের নিশ্চিত করেছে যে বিশ্বকাপের সূচিতে কোনো বদল হবে না, আমরা গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব। তার মাঝেই জানা গিয়েছে দ্রুত এই সমস্যা মেটাতে চাইছে আইসিসি, আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে তারা। ক্রিকইনফো জানিয়েছে, শনিবারের বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও একবার জানিয়ে দিয়েছে তারা 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপে খেলতে ইচ্ছুক, কিন্তু কোনোভাবে তারা ভারতে এসে খেলবে না। বিকল্প কেন্দ্র হিসেবে বিসিবি আরও একবার শ্রীলঙ্কার কথা বলেছে আইসিসিকে, কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সূচি বদলের কোনো সম্ভাবনা নেই। বিসিবি অনুরোধ করেছিল তাদের বি গ্রুপে রেখে আয়ারল্যান্ডকে সেখান থেকে সরিয়ে গ্রুপ সিতে নিয়ে যাওয়ার। তো যদিও ইতিমধ্যেই এটি আবার উল্লেখ করা হয়েছে যে আয়ারল্যান্ড বলেছে যে তারা পরিবর্তিত সূচিতে তারা ভারত যাবে না, তারা এখন যে অবস্থায় আছে তারা সে অবস্থাতে থাকতে চায়। এখন যেহেতু সংবাদটি পাকিস্তানকে নিয়ে, এই যে পাকিস্তান বাংলাদেশের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং শেষ পর্যন্ত যদি বাংলাদেশের পক্ষে থাকে, তাহলে ভারত এবং আইসিসিকে এই বিষয়টি নিয়ে ভালোভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কারণ এর সাথে যে টি-20 ক্রিকেটের যে জমজমাট হওয়ার যে কথা রয়েছে সেটি অনেকটাই প্যাকাশে হয়ে যাবে এবং এখান থেকে যে আয় হওয়ার কথা, আয়ের পরিমাণও কমে যাবে। বিভিন্ন হিসাব নিকাশ রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত পাকিস্তানের এই অবস্থানে যে বাংলাদেশের ব্যাপারে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, নতুন করে কোনো কিছু ভাবে নাকি বাংলাদেশের স্থলে তারা শোনা যাচ্ছে যে বাংলাদেশকে বাদ দিয়ে হয়তো আয়ারল্যান্ডকে সেখানে স্কটল্যান্ডকে হয়তো সুযোগ দিতে পারে। তো এটি বুধবারে হয়তো জানা যাবে যে শেষ পর্যন্ত আইসিসি এবং ভারত বাংলাদেশের বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে। তবে এটি বলা চলে যে পাকিস্তানের এই দৃঢ় অবস্থানের ফলে বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে। এখন সেটি আইসিসির ঘোষণায় শেষ পর্যন্ত প্রমাণিত হবে যে আসলে বাংলাদেশ কীরকম সুবিধা পাচ্ছে বা আদৌ কোনো সুবিধা পাবে কিনা, নাকি বাংলাদেশকে এবং পাকিস্তান বাংলাদেশকে বাদ দিয়ে তারা বিশ্বকাপের আয়োজন করে এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানও পরবর্তীতে বিশ্বকাপ আয়োজন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। তবে সব সিদ্ধান্ত পাওয়ার জন্য 22 তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।